দিয়ে জানাজা পড়েছে, জানাজাটা পড়িয়ে দিই। আর মৌলবীর পিছু সারা দিন খালি খোঁজে যায়, মৌলভী সাহেব ট্যাঙ্কিতে পানি নেই, মৌলভী সাহেব ঝাড়ু কেন পড়েনি, মসজিদ খ্যাচ খ্যাচ করছে। আপনি ঝাড়ু দিতে পারেন না, আপনি ট্যাঙ্কিতে পানি তুলতে পারেন না, ওকে ট্যাঙ্কিতে পানি তোলার লেগে রেখেছেন। আরও আর পিছনে নামাজ পড়ে জান্নাতে যাবে, বলি জানাজাটা পড়িয়ে দিও। আমি তো বলেছি হাজারো জায়গায়, আমি বলে দিই, আমার মসজিদে আমি বলেছি, কোনো মানুষ যদি আমার পিছনে লাগেন, এই খ্যাচি করেন, তাহলে একটাই মার জানাজায় দাঁড়াবো, আল্লাহু আকবার, একটা দোয়া পড়বো না, শুধু বলবো আল্লাহ তুই ফাটা বাটাম, সারা জীবন আমাকে জ্বালালছে, আল্লাহ তুই একটা দোয়া পড়বো না, তুই বোঝে কবরে যা, মর তুই যা। দোয়া পড়বেই, আপনি পড়বেন। সারা জীবন যদি আপনাকে কেউ জ্বালায় আর ওর জানাজা যদি আপনাকে পড়াইতে দেয়, আপনাকে দেয়, আপনি ওর নামে দোয়া পড়বেন? আমি আলেমদেরকে বলে দেয় একটা দোয়া পড়বেন না, আর প্রথমে বলে দেবেন যে আস্তে আস্তে দোয়া হবে। জোরে তো দরকার নেই, আস্তেটাই উত্তম। জোরেও পড়া যায় কিন্তু আস্তেটা উত্তম, আস্তে আস্তে হবে। আল্লাহু আকবার বলে চুপ করে দাঁড়িয়ে থাকবেন, আর মনে মনে পড়বেন আল্লাহ এ ফেরেশতাকে দিয়ে আকাশমণির ডাল দিয়ে পিটাও, আল্লাহ এ যতদিন মসজিদে ছিল আমাকে জ্বালালছে, খবরদার জ্বালায়েন না। এ দোয়া পড়ে হাজারো মৌলবি পড়ে যায়, আপনি তো বুঝতে পারবেন না, আমি পড়লে আপনি বুঝতে পারবেন না। ওই জন্য বড় দোয়া নেবেন না, মৌলবির পিছে লাগিয়েন না। পারলে ওকে 100টা টাকা আপনি দিবেন, আপনার কমে যাবে। জি বেতন যা দিচ্ছেন 100টা টাকা আপনি দিতে পারবেন না? পারবেন। এই মসজিদ আপনারা করেছেন, নতুন মসজিদ 1 বছরের মধ্যে আলহামদুলিল্লাহ খুব ভালো মসজিদ করেছে। এখানে বেশি লোক নয়, কিন্তু আশপাশে